মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় পাইলটকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে, কারণ তার শরীরে একটা বাহিনীর পোশাক ছিল। সে অনেক কিছু করছে, অনেক কিছু ত্যাগ করছে, তার অনেক অবদান। আবার অন্যদিকে একজন শিক্ষিকা, তার কোনো খবরই নেওয়া হয় নাই। সে 20 জন প্লাস শিক্ষার্থীকে বাঁচাইছে। বাঁচানোর পরে সে মৃত্যুবরণ করছে। তার শরীরে কোনো বাহিনীর পোশাক ছিল না বলে সে কোনো মহৎ কাজ করে নাই, তাই তাকে কোনো রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় নাই। এরপরে আসেন শিশুদের কথায়। এদের কোনো অপরাধ থাকা না সত্ত্বেও এরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। 2টা ক্লাস সম্পূর্ণ পুড়ে গেছে। 2টা ক্লাসে কম হলেও 60 জন শিক্ষার্থী ছিল আমি ধরলাম, তাদের কোনো ঠিক ঠিকানায় নেই। অথচ সর্বোচ্চ মৃত্যুবরণ হয়েছে 31 জনের একটা লিস্ট আছে। এরপরে রিক্সাওয়ালাদের ভাড়া ব্যাপক, দোকানদারের 30 টাকার পানির বোতল 600 টাকা। এই বিচারগুলো কার কাছে দেব, কোথায় বলবো? আমরা কোন সমাজে আমরা বসবাস করি? এখন অনেক প্রবাসী আবার লিখতেছে যে যদি টাকা পয়সা থাকে তাহলে দেশের বাহিরে চলে আসো, দেখবা সন্তান পরিবার নিয়ে ভালো থাকতে পারবা, ভালো লাইফ লিড করতে পারবা। এখন সকলেরই এইটার উপরেই বিশ্বাস যে বাংলাদেশের থেকে আমাদের ভালো কিছু হয়তো আরো হবে না। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান।